বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা সেলিব্রিটি, তারা যখন আর সোশ্যাল মিডিয়াতে পাত্তা পায় না, লাইক কমেন্ট কম পায়, আবার সমালোচিতও হয়, তখন দেখা যায় এটাকে নিউট্রালাইজ করার জন্য ডাক্তারদের বিরুদ্ধে দুই একটা লেখালেখি করে। ঠিক তেমনি বাংলাদেশের একজন সম্মানিত উপদেষ্টা আছেন, উনিও আজকে ডাক্তারদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন। ডাক্তারদেরকে টেস্ট বেশি বেশি না লেখার জন্য অনুরোধ করেছেন। আমি বুঝি না আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা কিভাবে হলো যে ডাক্তাররা বেশি বেশি টেস্ট লেখে। আর একজন মানুষ যখন ডাক্তারের কাছে যায় উন্নত দেশে, তখন ব্যাটারি টেস্ট বলে একটা কথা আছে। এই ব্যাটারি টেস্টের মাধ্যমে পুরো বডি চেক আপ করা হয়। সেই তুলনায় আমাদের দেশের রোগীরা যখন ডাক্তারদের কাছে আসে, খুব কম পরীক্ষা করায়, খুবই কম। আপনারা যারা বিদেশে কখনো চিকিৎসা নিয়েছেন, তারাই শুধু এটা বুঝতে পারবেন যে আমি এটা সত্য বলতেছি নাকি মিথ্যা। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডা টাইপ কথাবার্তায় দয়া করে আপনারা কেউ কান দেবেন না। কারণ এই যে এই কথাগুলো দ্বারা কি হয়? আসলে আমাদের সাধারণ মানুষের ডাক্তারদের প্রতি ভরসাটা কমে যায়। আমরা মনে করি ডাক্তারের কাছে গেলেই টেস্ট হয়। মনে করেন একজন জ্বরের রোগী ডাক্তারের কাছে গেছে। এখন জ্বর তো নাপা, প্যারাসিটামল এগুলো খাইলেই ভালো হয়ে যায়, তাই না? ডাক্তারের কাছে মানুষ কখন যায়? যখন এই সাধারণ চিকিৎসায় বা আশেপাশের যারা ফার্মেসি-টার্মেসি তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর ভালো হচ্ছে না, তখনই কিন্তু ডাক্তারের কাছে আসে। এটাই আমাদের দেশের সিস্টেম। তো ডাক্তারের তখন কি করা উচিত? এই জ্বরটা কেন হচ্ছে? জ্বর হওয়ার অন্তত ১০০ টা কারণ আছে আমাদের। সেই কারণটা খুঁজে বের করতে হবে না? সেই কারণ খুঁজে বের করার জন্য কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, কিছু হিস্ট্রি নেওয়া হয়। সেগুলোর মধ্যে থেকে যেগুলো অনুমান করা হয় যে এটা হতে পারে, সেটার ভিত্তিতেই পরীক্ষাগুলো দেয়া হয়। তারপরে ফাইনাল একটা ডায়াগনোসিসে পৌঁছানোর পর সেই সেইটা অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। এটা আসলে চিকিৎসার প্রোটোকল ভাই। পুরো পৃথিবীতে এইভাবে চিকিৎসা হয়, শুধু আমাদের দেশে না। এখন আপনারা যদি বলেন যে তাইলে এত পড়াশোনা করে কি লাভ? পরীক্ষা ছাড়া যদি রোগী না ধরতে পারে, এটা তাহলে আসলে মেডিকেল সায়েন্সের সাথে এই কথাটা মানে চলবে না। এটা আসলে মেডিকেল সায়েন্সের সাথে কোনোভাবেই এই কথাটা যায় না। হতে পারে এটা কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁক যারা দেয় তাদের ক্ষেত্রে হতে পারে। এটা মেডিকেল সায়েন্সের সাথে কোনোভাবেই সম্পর্কিত না। বিশ্বাস না হলে আপনারা এখন আপনাদের হাতে হাতে Google আছে, ChatGPT আছে, আরো অনেক AI আছে। এগুলোতেও আপনারা প্রশ্ন করে দেখতে পারেন যে আসলে চিকিৎসার ক্ষেত্রে টেস্ট কতটা গুরুত্বপূর্ণ। আমার এক শ্রদ্ধেয় বড় ভাই লিখেছেন, দেখলাম একটা কমেন্ট করেছেন যে উনিও ডাক্তার, যে আসলে টেস্ট কম দেয়ার দাবি না করে টেস্টের মূল্য কমানোর চিন্তা ভাবনা করুন। তাহলেই আমাদের কাছে টেস্টগুলো আসলে বোঝা মনে হবে না। কারণ একেক জায়গায় টেস্টের দাম একেক রকম। কোথাও কম, কোথাও বেশি। একটা সামঞ্জস্য হওয়া উচিত। আর অবশ্যই এই খরচটা যাতে প্রত্যেকটা মানুষের হাতের নাগালের মধ্যে থাকে, সেই চেষ্টাটা আমাদের করা উচিত। রাষ্ট্রীয়ভাবে এই কাজটাই করা উচিত যাতে প্রত্যেক নাগরিক সহজলভ্যভাবে চিকিৎসা নিতে পারে। ধন্যবাদ।